হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোল রেসিপি নিয়ে। এখানে আমি একদম মশলা ব্যবহার করিনি, একদম সাদামাটাভাবে রান্না করেছি। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে একবার হলেও রান্না করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। এখানে আমি প্রথমেই মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব। এখানে আমি সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নেব। ভাজা মাছগুলো আমি এখানে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে। এবার এই জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার এগুলো একটা বাটিতে তুলে নেব। এখানে ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে রাঁধুনি। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার আলুটাকে আমি ভেজে নেব। 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা আমি ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যেই আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুই 3 মিনিটের মতো আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দেওয়ার পরে আরও 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3-4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যেই আমি যে শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা, মাছ দিয়ে আলু পটলের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।